পয়েন্টে যদি আপনি অডিও রেকর্ড করতে চান তাহলে আপনাকে প্রথমে যেতে হবে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবের মধ্যে। ইনসার্ট ট্যাবে গেলে ডান পাশে দেখবেন ভিডিও এবং অডিও বলে দুটো অপশন আছে। আমরা অডিও ট্যাবে যাব। অডিও ট্যাব সিলেক্ট করলে দেখবেন এখানে রেকর্ড অডিও বলে একটি অপশন আছে। এটা ক্লিক করলে একটা পপ আপ বক্স আসবে। বুম। এখন এই পপ আপ বক্সে দেখবেন আপনার নেম রিনেম করার অপশন আসছে এবং জাস্ট এই রেড বাটনটা ক্লিক করলে আমাদের অডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সো মনে করেন এটার নাম দিয়ে হচ্ছে স্যাম্পল অডিও। এরপর যদি আমি রেকর্ড করা শুরু করি, মনে করেন আপনার কাছে অনেকগুলো স্লাইড এবং ওটার জন্য একটা ব্রিফ দরকার, তাই চাইলে আপনি এখানে রেকর্ড সাউন্ডে পুরো স্লাইডটার ব্রিফ রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, যেন যে আপনার স্লাইডটা ওপেন করবে সে জাস্ট এই অডিওটা শুনে স্লাইডের বিভিন্ন ব্রিফিং পয়েন্ট ইজিলি বুঝে ফেলতে পারে। বন্ধ করে ফেললাম, ওকে দিলাম এবং আমাদের সাউন্ড রেডি হচ্ছে। আপনি চাইলে প্লে করতে পারেন। মনে করেন আপনার কাছে অনেকগুলো স্লাইড এবং ওটার জন্য একটা ব্রিফ দরকার। পজ। আপনি এখানে ভলিউম বাড়াতে কমাতে পারেন, আগে ফ্রেমে পরের ফ্রেমে যেতে পারেন এটা ক্লিক করে। এখন খালি সাউন্ড পাঠানো না, মনে করেন আপনি একটু এডিট করতে চাচ্ছেন, প্রথমে এবং শেষের দিকে একটু কাট করতে চাচ্ছেন কিংবা ফেড ইন ফেড আউট করতে চাচ্ছেন। ইন দ্যাট কেস আপনাকে উপরে দেখবেন প্লেব্যাক বলে একটা অপশন আছে। ফার্স্টে আপনাকে এই হর্নটা, এই মিউট সাইনটা আগে ক্লিক করতে হবে, তারপর প্লেব্যাকে যেতে হবে। প্লেব্যাক ট্যাবে গেলে দেখবেন যেখানে বেশ কিছু অপশন আসছে, বুকমার্ক, ফেড ইন ফেড আউট, ট্রিম অডিও এটসেট্রা। তো মনে করেন আমি অডিওটার প্রথম এবং শেষে কিছু অংশ বাদ দিতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমি জাস্ট উপরে যাব, ট্রিম অডিও ক্লিক করলাম এবং এখানে দেখেন অডিওটা শুরু হচ্ছে গ্রিন জায়গা থেকে এবং শেষ হচ্ছে রেড জায়গাতে। সো আমি এখানে অডিও স্পেকট্রামে বুঝতে পারছি যে কোথায় কোথায় আমার ভয়েস আছে, তা আমি জাস্ট একটু ট্রিম করে ফেলবো। এবং চাইলে আপনি সম্পূর্ণ নাম্বার দিয়ে টাইম স্ট্যাম্প দিয়ে এটা ট্রিম করতে পারেন এবং উপর অংশ আপনাকে বলবে যে এটা ডিউরেশন কত। এখন হচ্ছে প্রায় 15.5 সেকেন্ডের মতো এই অডিওটা। আমি যদি ওকে দিই, বুম, আমাদের কিন্তু ট্রিম হয়ে গেল। প্রথমে এবং শেষ দিক কিছু অডিও বাদ হয়ে গেল। এখন মনে করেন শুরুর দিকে মনে করেন আপনার কাছে অনেকগুলো হঠাৎ করে ভয়েসে শুরু হচ্ছে, তো আমি যদি আস্তে করে ভয়েস শুরু করতে চাই তাহলে আমি ফেড ইন দিব। ফেড ইন দিলে আস্তে করে আমার ভয়েস শুরু হবে। সো আমি এটা 1 সেকেন্ড দিয়ে রাখলাম। মনে করেন আপনার কাছে অনেকগুলো স্লাইড, এবার দেখেন আরেকটু আস্তে করে শুরু হয়েছে। আমি যদি 2 সেকেন্ড দিয়ে রাখি, মনে করেন আপনার কাছে অনেকগুলো স্লাইড এবং ওটার জন্য একটা প্রথম দিকে ভয়েসটা আস্তে আস্তে করে ইনক্রিজ করছে। ফেড আউট বলতে লাস্টের দিকে আপনার ভয়েসটা আস্তে আস্তে করে স্লো হয়ে যাবে, থেমে যাবে। সো অনেক সময় জাস্ট ফ্যান্সি কোনো মিউজিক ইউজ করলে হঠাৎ করে অনেকে চমকে যেতে পারে। সো ইন দ্যাট কেস ফেড ইন ফেড আউট দিলে আপনার মিউজিকটা একটু স্মুথ হয়ে যায়। এরপর হচ্ছে ভলিউমের অপশন। ভলিউম চাইলে এখানে আপনি মিউট করে রাখতে পারেন কিংবা হাই মিডিয়াম লো দিয়ে রাখতে পারেন অথবা এখানে সেট করতে পারেন পার্সোনালি। এরপর আসে স্টার্ট, প্লে অ্যাক্রস স্লাইডস, লুপ আনটিল স্টপড। এর মানে হচ্ছে আপনার যদি কোনো একটা স্লাইড ওপেন করেন, স্লাইড করে ওপেন সাথে সাথে কি ভয়েসটা অন হয়ে যাবে, নাকি ক্লিক করে শুরু হবে, নাকি ওয়েট করতে হবে, এই অপশনগুলো আপনি এখানে পার্সোনালি সিলেক্ট করতে পারেন। এরপর প্লে অ্যাক্রস স্লাইডস, মনে করেন একটা ভয়েস একটা স্লাইডে ওপেন করলেন, বাট পরবর্তী স্লাইডে গেলেও ভয়েসটা পিছে বাঁচতে থাকবে। সো মনে করেন একবার জাস্ট অন করে দিয়ে বাকি সবগুলো স্লাইড আপনি অবজার্ভ করছেন, ইন দ্যাট কেস এটা কাজে লাগবে। লুপ আনটিল স্টপড, এটা অনেক সময় একটা মাইল্ড মিউজিকের ক্ষেত্রে কাজে দেয়, যেটা আপনার বারবার রিপিট হতে থাকে। আপনি যদি কোনো কোম্পানির মিউজিক থাকে, ব্র্যান্ড সনিক, সো ইন দ্যাট কেস ওটা জাস্ট লুপ হতে থাকলে আপনার একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি হয়। এটা অনেক সময় আপনি যখন স্লাইডটা কোনো একটা কম্পিউটারে কিংবা একটা টিভি স্ক্রিনে অন করে রাখছেন, একটা টিভি শোতে, একটা প্রোগ্রামে, তখন এটা কাজে দেয়। হাইড ডিউরিং শো, অর্থাৎ আপনি যখন প্রেজেন্টেশনটা অন করবেন তখন এটা হাইড হয়ে যাবে। অথবা রিওয়াইন্ড আফটার প্লেইং, অর্থাৎ পুরো স্লাইডটার কাজ শেষ হয়ে গেল, অডিওটা যখন শেষ হবে আবার শুরু থেকে স্টার্ট করবে। অ্যান্ড ফাইনালি প্লে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডে কি জিনিসটা প্লে করবে না কিনা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে। সো এখানে এক্সপ্লোর করার অনেকগুলো অপশন আছে।
আমি বলবো যে যদি আপনার কাজে লাগে কখনো কোনো একটা স্লাইড ব্রিফ দিতে, আপনি জাস্ট ইজিলি কম্পিউটারে একটা মাইক্রোফোন প্লাগ ইন করে এখানে আপনার অডিওটা পাঠিয়ে ফেলতে পারেন। আপনি যদি পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করতে চান, অর্থাৎ আপনি স্ক্রিনের মধ্যে যা কিছু করছেন সেটা যদি ভিডিও আকারে ধারণ করতে চান, তাহলে উপরে বাম পাশে আপনাকে প্রথমে ইনসার্ট অপশনে যেতে হবে। সো ইনসার্ট অপশনটা ফার্স্টে ক্লিক করলে আপনি দেখবেন ডান পাশে উপরে স্ক্রিন রেকর্ডিং বলে একটি অপশন আছে। সো স্ক্রিন রেকর্ডিং অপশনটি আমরা সিলেক্ট করি, তাহলে দেখবেন পাওয়ার পয়েন্ট মিনিমাইজ হয়ে যাচ্ছে এবং আপনাকে উপরে 5টি অপশন দেখাচ্ছে। রেকর্ড, কত সময় ধরে রেকর্ড হচ্ছে এবং পজ বাটন, সিলেক্ট এরিয়া, অর্থাৎ আপনাকে এরিয়া সিলেক্ট করে দিতে হবে যে স্ক্রিনের কতটুকু অংশ আপনি ভিডিওতে ধারণ করতে চান, অডিও, অর্থাৎ আপনি কি মাইক্রোফোন দিয়ে সাউন্ড দিবেন নাকি দিবেন না সেই অপশনটা, এবং রেকর্ড পয়েন্টার, অর্থাৎ ভিডিও রেকর্ড করার সময় কি আপনার মাউসের কার্সারটা ভিডিওতে শো করবে নাকি না। সো আপাতত এই দুইটাই অন করে দেওয়া আছে। এবার পালা হচ্ছে স্ক্রিনে কতটুকু অংশ আপনি ধারণ করবেন। তো আমি সিলেক্ট এরিয়া ক্লিক করলাম, তারপর আমি মনে করেন এতটুকু জায়গা চুজ করলাম। আপনি চাইলে ফুল স্ক্রিন চুজ করতে পারেন। এতটুকু জায়গায় আমি সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন আমার উপরে বাম পাশে রেকর্ড বাটনটি কিন্তু চলে আসছে। এখন যদি আমি রেকর্ড ক্লিক করি তাহলে আমার ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সো মনে করেন আমি ভিডিও রেকর্ড অপশন অন করে দিলাম এবং লোগো কি, শিফট কি এবং কিউ প্রি একসাথে প্রেস করলে আমাদের ভিডিও অফ হবে। সো মনে করেন আমি কিছু কাজ করছি, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট ভিডিও, এর পরের স্লাইডটা হচ্ছে এটা। সো এরকম কিছু কথাবার্তা বললাম, তারপর লোগো, শিফট এবং কিউ এই তিনটা কি একসাথে প্রেস করলে বুম, আমাদের ভিডিওটা রেকর্ড হয়ে গেল। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার স্লাইডের মধ্যে ভিডিওটা চলে আসলো। আমি যদি প্লে করি, শিফট কি এবং কিউ প্রি একসাথে প্রেস করলে আমাদের ভিডিও অফ হবে। সো মনে করেন আমি কিছু কাজ করছি, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমার সো আমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেল। আপনি চাইলে এই পাওয়ার পয়েন্ট ফাইলটা আরেকজনের সাথে শেয়ার করতে পারেন, তাহলে তিনি এই ভিডিওটা দেখতে পারবেন। অথবা মনে করেন আপনি শুধু ভিডিও আকারে এটা সেন্ড করতে চাচ্ছেন, তাহলে বাদ বাকি পুরো প্রেজেন্টেশনটা আপনি ডিলিট করে দেন, জাস্ট ভিডিও ফাইলটা রাখেন আপনার স্লাইডে, তারপর ফাইলে যান, উপরে বাম পাশে সেভ অ্যাজ, ব্রাউজ করেন আপনি কোথায় ফাইলটা সেভ করতে চান। সো মনে করেন আমি এখানে সেভ করতে চাই, কিংবা মনে করেন ডেস্কটপেই নিয়ে আসি। এখানে নামটা দিয়ে হচ্ছে ভিডিও। এরপর ভিডিও হিসেবে রেন্ডার করতে এখানে সেভ অ্যাজ টাইপ বলে একটা অপশন আছে, সেটাকে টগল ডাউন করুন এবং এখানে দেখবেন MPEG-4 ভিডিও, MP4 ফরম্যাটে ভিডিও আছে, এই ফরম্যাটটা সিলেক্ট করুন, MPEG-4। এরপর সেভ করলে দেখেন ক্রিয়েটিং ভিডিও MP4 এখানে আপনার লোড হচ্ছে। আপনি ক্যান্সেল করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, অথবা একটু সময় নিলে আপনার এই ভিডিওটা রেন্ডার হবে, অর্থাৎ পাওয়ার পয়েন্ট ফাইল না, একটা ভিডিও ফাইল হিসেবে এটা সেভ হচ্ছে এবং আমাদের সেভ হয়ে শেষ হয়ে গেল। এখন যদি মিনিমাইজ করি, আমি যদি ভিডিওটা অন করি, শিফট কি এবং কিউ প্রি একসাথে, সো এজ ইউ ক্যান সি, এবং আমাদের একটা পুরো ভিডিও হয়ে গেল। সো আপনি চাইলে যে সেটা পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে পাঠাতে পারেন, অথবা ভিডিও হিসেবে রেন্ডার করে মানুষকে পাঠাতে পারেন একটা ভিডিও হিসেবে। সো এভাবে আপনি ইজিলি পাওয়ার পয়েন্টে পুরো একটা প্রেজেন্টেশন ডিজাইন করে ওটার উপর আপনি জাস্ট ভয়েস ওভার দিয়ে আপনার কলিগসদেরকে কিংবা জুনিয়রদেরকে আপনি পাঠাতে পারেন, যেন তারা আপনার ভয়েস সহ পুরো প্রেজেন্টেশনটা ইজিলি ভিডিও আকারে দেখে ফেলতে পারে। সো কন্টেন্ট ক্রিয়েশনে এটা অনেক হেল্প করে। প্লাস আপনি যদি আরেকটু প্রফেশনালি কাজটা করতে চান, ফর এক্সাম্পল মনে করেন আমি যে এখন ভিডিওটা রেকর্ড করছি, আমি সফটওয়্যার যেটা ইউজ করছি সেটা হচ্ছে OBS স্টুডিও। এটা উইন্ডোজ, ম্যাক, লাইনাক্স সবগুলোতেই কাজ করে, ফ্রি ডাউনলোড। এবং আমি যদি একটু ব্যাক স্টেজটা দেখাই, এভাবে আমার এখন রেকর্ড হচ্ছে।
সো এখানে ভয়েস রেকর্ড হচ্ছে, 4 মিনিট ধরে রেকর্ড হচ্ছে, হাই কোয়ালিটিতে আমি রেকর্ড করতে পারি। সো আপনার যেটা সুবিধা মনে হয়। সো আপনি যদি প্রফেশনাল কাজ করেন তাহলে আই উড সাজেস্ট যে আপনি OBS ইউজ করেন, অথবা ছোটোখাটো কাজের জন্য, ছোটোখাটো ব্রিফিংয়ের জন্য আপনার পাওয়ার পয়েন্টে এই স্ক্রিন রেকর্ডিং অপশনটাই বেশ ভালো আপনাকে রেজাল্ট দেবে। সো হোপফুলি একটু হলেও ভিডিওটা আপনার কাজে লেগেছে। যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কারোর সাথে দেখলে ভালো লাভ হবে, ডু রেকমেন্ড দিস কোর্স টু আদার। যদি আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে উপরে বাম পাশে ফাইল অপশনে। ফাইল ট্যাবে গেলে আপনি দেখবেন নিচে ইনফো বলে একটি ট্যাব আছে। ইনফো ট্যাবে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে প্রোটেক্ট প্রেজেন্টেশন বলে একটি অপশন। সো প্রোটেক্ট প্রেজেন্টেশনে টগল ডাউন করলে আপনাকে 5টা অপশন দেবে। এর মধ্যে দেখেন একটা হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। সো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড সিলেক্ট করলে আপনাকে পাসওয়ার্ড সেট করতে দেবে। সো এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করেন যেটা আপনার কেস সেন্সিটিভ হবে, অর্থাৎ বড় হাতের লেখা, ছোট হাতের লেখা এগুলো আপনার সেন্স করবে। সো আমি একটা পাসওয়ার্ড সেট করলাম, আমাকে আবার পাসওয়ার্ডটা টাইপ করে রিঅ্যাশিওর করতে হবে। সো 1 2 3 4 ওকে। এখন আমার দেখবেন যেটা এই পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস প্রেজেন্টেশন, অর্থাৎ এই প্রেজেন্টেশনটা এখন পাসওয়ার্ড প্রোটেক্টেড। সো মনে করেন আমি ফাইলটা অফ করলাম, সেভ, আপনাকে সেভ দিতে হবে কিন্তু অফ করার আগে। সেভ দিলাম। সো এটা হচ্ছে আমার এখন পাওয়ার পয়েন্ট ফাইলটা। সো আমি যদি ওপেন করি, অ্যাজ ইউ ক্যান সি ওপেন হওয়ার সময় আমার কাছে পাসওয়ার্ড যাচ্ছে। সো যার কাছে জাস্ট পাসওয়ার্ডটা দেওয়া থাকবে অনলি দ্যাট পারসন উইল বি এবল টু ওপেন দিস ফাইল, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটা ওপেন করা যাবে না। সো এটা খুবই ইজি একটা মেথড যেটার মাধ্যমে আপনি আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটা প্রোটেক্ট করতে পারেন এবং সব মানুষের কাছে যেন ছড়িয়ে না যায় সেই জিনিসটা এনশিওর করতে পারেন। এবং এখানে আপনার আরও কিছু অপশন আছে, আপনি চাইলে একটু এক্সপ্লোর করতে পারেন। ফাইল অপশনে যাবেন, ওই একই ইনফো অপশনে, তারপর এখানে দেখবেন অলওয়েজ ওপেন রিড অনলি। রিড অনলি ওপেন করলে আপনার প্রথমে এডিট করা সম্ভব হয় না, একটা বাটন প্রেস করতে হয়, তারপর আপনি এডিট করতে পারেন। সো মনে করেন রিড অনলি সিলেক্ট করে রাখলাম, সেভ অন করলাম, পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন উপরে আমার একটা লেখা আসছে, সেটা হচ্ছে রিড অনলি টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল চেঞ্জেস, অর্থাৎ অনেক সময় মানুষ হট করে কোনো জিনিস চেঞ্জ করে ফেলতে পারে। সো এখানে একটা ক্লিক করে তাদেরকে এডিট করতে হবে। সো এটা জাস্ট একটা বেসিক সিকিউরিটি। এরপর আপনার আরও কিছু অপশন আছে, যেরকম আপনি আপনার চাইলে রেজিস্ট্রি অ্যাক্সেস করে দিতে পারেন, ডিজিটাল সিগনেচার অ্যাড করতে পারেন যেগুলোর জন্য আপনার অ্যাকাউন্ট লাগবে, অথবা আপনি মার্কেস ফাইনাল করে ফেলতে পারেন, যেন যেই মানুষটাই ফাইলটা ওপেন করবে না কেন সে জানবে যে ফাইলটা একদম ফাইনালি এডিট করা হয়ে গেছে, এখানে আর নতুন কিছু অ্যাড করার নাই। সো আশা করি এই কয়েকটা জিনিস, এই কয়েকটা ফিচার আপনার পাওয়ার পয়েন্ট ফাইল ট্রানজ্যাকশনকে আর অনেক বেশি সিকিউর করতে হেল্প করবে। স্পেশালি অনেক সময় আমাদেরকে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সাইন করতে হয়, অনেক সময় শেয়ার করতে করতে অনেক ভিন্ন মানুষের হাতে চলে যায়। সো এক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনার ফাইলকে অনেক বেশি প্রোটেক্টেড রাখবে।